আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের সামনে আজকে আমাদের কর্তব্য কি এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ শাসন কায়েম করার চেষ্টা করা। কায়েম করতেই হবে এমনটা নয়, চেষ্টা করা। এই চেষ্টা অব্যাহত থাকে যদি, তাহলে আমরা কামিয়াবি। আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই জমিনের মালিক আল্লাহ, আর যেহেতু জমিনের মালিক আল্লাহ, তার নির্দেশেই দেশ চলবে, আমরা চলব। যদি এর থেকে আমরা দূরে সরে যাই, তাহলে নিশ্চয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি শুরু করি। বেঈমানি করা যাবে না। সর্ব অবস্থায় আমরা আল্লাহর জমিনে আল্লাহ শাসন কায়েমের চেষ্টাই থাকতে হবে। অন্য নিবাদ হচ্ছে এই দিন কায়েমের সহায়ক। দিন কায়েমের জন্য যেগুলো দরকার, যেমন নামাজের মাধ্যমে আমরা ইমাম যে থাকেন, বাংলা তাকে বলা হয় নেতা। এই নেতার নির্দেশকে মেনে চলি। নামাজের ভিতরে যদি ইমাম সাহেব কিছু ভুল করে, আমরা সহজে দিই। নামাজের মাধ্যমে আমরা শিখলাম যে সমাজেও যিনি নেতা থাকবেন, তার অনুসরণ আমরা করব ঠিকই, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো ব্যাপারে সে বেয়াদবি করে এবং সে থেকে দূরে সরে যায়, তখন আমরা লোকমা দেব। এই লোকমা দেওয়ার সময় যদি আমাদের জীবনও শেষ হয়ে যায়, তারপরেও আমরা পিছপা হব না। কেননা আমাদের স্লোগান একটাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর মুমিনের সবসময় একটা বিশ্বাস রাখতে হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা গাজী হয়ে বাঁচতে চাই অথবা শহীদ হয়ে মরতে চাই। এই মনোভাব আমাদের সবার মধ্যে সবসময় বিরাজমান থাকতে হবে। আর বিরাজমান যদি থাকে, তাহলে আমরা কামিয়াবি। অতএব আপনাদের সবাইকে আমিও দোয়া করব, আমাকেও আপনারা দোয়া করবেন, মৃত্যুক্ষণ পর্যন্ত যেন আমরা আল্লাহর রাস্তায় থাকতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শেখ নিজামুল ইসলাম কথাগুলো আপনাদের বললাম, আপনারা কথাগুলো শুনলেন, এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।